নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ সুজির কেক। মাত্র 10 টাকার সুজি দিয়ে এই নরম তুলতুলে স্পঞ্জি কেকটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। সকাল অথবা বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদেরকে টিফিনে এটা অনায়াসেই কিভাবে বানিয়ে দেবেন তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই স্পঞ্জি সুজির কেক বানানোর জন্য এখানে আমি একটা 10 টাকা দামের সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। প্যাকেটটা কেটে সুজিটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখানে 200 গ্রাম সুজির জন্য দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিক্সির ঢাকনাটা বন্ধ করে এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়োটা আমি করে নিয়েছি, তবে এটা খুব মিহি গুঁড়ো হবে না, সুজিটা একটু দানা দানা ভাব থাকবে। দেখুন গুঁড়োটা আমার হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ টক দই, অর্থাৎ 1 কাপ সুজির জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা এতটুকু দিলেই যথেষ্ট, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে তেল আর দইটাকে এইভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে তেল আর দইটা মেশানো হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। 2 কাপের একটু কম জল দিচ্ছি, কারণ জলটা যদি লাগে এক্ষেত্রে একটু শেষে অ্যাড করলেও চলবে, কারণ ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। ব্যাটার যদি খুব বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বেকিংয়ের সময়টা অনেক বেশি বেড়ে যাবে। এইবার যে সুজি আর চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই সুজি আর চিনির গুঁড়োটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানো হয়ে গেছে। এইবার এটাকে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। আমি 10 মিনিট রেখেছিলাম। এইবার 10 মিনিট পর ফিরে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। প্যাকেটের মুখটা কেটে গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি স্বাদের জন্য খুব সামান্য লবণ। লবণটা না দিলেও চলে, তবে একটু দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। এইবার খুব ভালো করে দুটি উপকরণ মিশিয়ে নেব। দেখুন মেশাতে কিন্তু এটা অনেকটাই ঠিক হয়ে গেছে। এইবার সব শেষে দিয়ে দেব বেকিং পাউডার। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, আর তার থেকেও একটু কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে খুব ভালোভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে। এইবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এইবার একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেক মোল্ড না থাকলে যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিতে এইটাকে বানিয়ে নিতে পারেন। সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর এটাকে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে কেক টিনটা চারিদিকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এতে করে কেকটা রেডি হওয়ার পর অনায়াসেই কিন্তু টিনটা থেকে আনমোল্ড হয়ে যাবে। এইবার কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আলতো করে হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে। এতে করে যদি কোনো বাবলস ভেতরে থেকে থাকে তাহলে কিন্তু অনায়াসেই সেটা বেরিয়ে যাবে। অপরদিকে গ্যাসের ওপর আমি কড়াই আগে থেকেই প্রিহিট করে নিয়েছি। এটাকে হাই ফ্লেমে 3 মিনিট আমি প্রিহিট করে নিয়েছি। এইবার কেক টিনটা এর মধ্যে বসিয়ে দিলাম। কেক টিনটা বসানোর পর ঢাকা দিয়ে আবারও 3 মিনিট হাই হিটে এটাকে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি 45 মিনিট বেক করে নেব। ফিরে আসছি 45 মিনিট পর। 30 মিনিট আগে একবার আমি খুলে দেখেছিলাম, তখনও কিন্তু হয়নি। আমার টোটাল কেকটা হতে কিন্তু 45 মিনিট লেগেছে।
একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি, কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। এইবার এটাকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে ফিরে আসছি। এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা ছুরি দিয়ে আমি চারিদিকটা এইভাবে কাট করে নিচ্ছি। চারিদিকটা ছুরি দিয়ে এইভাবে কাট করে নেওয়ার পর এর ওপর একটা থালা দিয়ে এটাকে কেকটাকে আমি আনমোল্ড করে নেব। খুব ভালোভাবে ঠান্ডা করে তবেই কিন্তু এটা আনমোল্ড করে নিতে হবে, না হলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। এটা আমি ঠান্ডা করে আনমোল্ড করে নিলাম। দেখুন কতটা সুন্দর এসেছে কালারটা। যতটা সময় ধরে কিন্তু বেক করা হবে কেকের কালার কিন্তু ততটাই সুন্দর হবে। এটা হতে আমার 45 মিনিট লেগেছে। দেখুন কতটা সুন্দর আর কতটা স্পঞ্জি হয়েছে। এইবার এটাকে আমি কেটে আপনাদের দেখাচ্ছি। এটা বেকারি স্টাইল দেওয়ার জন্য আমি এটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি এবং একটা কাট আমি সাইডে সরিয়ে রেখে আমি একটা পিস কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইরকম লম্বা লম্বা করে আমি পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নেবেন। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।